লেবাননে রাতভর হামলা চালিয়েছে ইসরায়েল, আর তাদের হামলায় গত 24 ঘন্টায় 46 জন নিহত ও 85 জন আহত হয়েছেন। বুধবার 2 অক্টোবর রাজধানীর বৈরুসহ বিভিন্ন এলাকায় ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী, খবর আল জাজিরার। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গত 24 ঘন্টায় বৈরুতের উপকণ্ঠে এবং বোকা বালবেক হারমেল ইসরায়েলি হামলায় 46 জন নিহত ও 85 জন আহত হয়েছেন। এদিকে ইসরায়েলি বাহিনী বলেছেন, বুধবার লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ 240টির মতো রকেট নিক্ষেপ করেছে। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ যোদ্ধা ও ইসরায়েলি সৈন্যদের মধ্যে যুদ্ধ তীব্রতর হয়েছে। এতে এখন পর্যন্ত অন্তত 8 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। তারা জানিয়েছেন, 2 ঘন্টা কম সময়ে হিজবুল্লাহর সর্বশেষ রকেটগুলো 3 ধাপে ছোড়া হয়। রকেটগুলোর বেশিরভাগই ইসরায়েল গ্যাগিলি অঞ্চলের পশ্চিমাংশে উন্মুক্ত স্থানে পড়ে। এছাড়া অঞ্চলটির উত্তরাংশে উন্মুক্ত স্থানে পড়েছে 2টি রকেট। এদিকে গাজায় আক্রমণ জোরদার করেছে ইসরায়েল। এতে একটি এতিমখানা সহ আশ্রয় কেন্দ্র এবং স্কুলগুলোতে আলাদা হামলায় কয়েক ডজন নিহত হয়েছে। এর আগে গত 27 সেপ্টেম্বর ইসরায়েলের বিমান হামলায় লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর মৃত্যু হয়। এরপরে লেবাননের স্থল অভিযান শুরুর ঘোষণা দেন ইসরায়েল।